হ্যালো, ওয়েলকাম টু স্টাডি রিটেন। আশা করছি আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন। দেখতে এবং শুনতে পেলে আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ। দেখতে এবং শুনতে পেলে কমেন্ট করে জানান। ওয়েলকাম সাগরিকা বসু। আপনি দেখতে এবং শুনতে পাচ্ছেন? বলুন প্লিজ একবার। পিডিএফ ক্লিয়ার, ছবি ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার? বলুন। আমি কিভাবে জয়েন হতে হবে একটু জানিয়ে দিই। অলশ্রী দাস, ওয়েলকাম। দেখতে এবং শুনতে পাচ্ছেন? ক্লিয়ার, আচ্ছা বেশ, ভেরি গুড। আমরা 1 মিনিট ওয়েট করবো, দিয়ে আমাদের ক্লাস শুরু করবো। গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। ক্লাসে জয়েন হওয়ার জন্য এই যে লিঙ্কটা দিলাম, এই লিঙ্কটা ক্লিক করবেন। লিঙ্কটা ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করলে দেখবেন জয়েন ক্লাস অপশন আসবে। তখন আপনারা সেটা ক্লিক করবেন এবং যদি কেউ প্রথম ক্লাস করছেন তাহলে আপনারা অ্যালাউ অ্যাক্সেস সব পারমিশনগুলো অ্যাকসেপ্ট করবেন, তাহলে ক্লাসে জয়েন হতে পারবেন। ঠিক আছে? ওকে, তাহলে দেখুন আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ডিয়ান লজিক। ইন্ডিয়ান লজিকের আমরা আজকে প্রথম ক্লাসটা করব। ঠিক আছে? দেখুন, ইন্ডিয়ান লজিক যেটা আমাদের আছে, এইখানে কিন্তু বোঝার থেকে যেটা আমাদের বেশি দরকার, বোঝার জিনিসও আছে, কিন্তু যেটা আমাদের বেশি দরকার সেটা হচ্ছে মুখস্থ করা। ঠিক আছে? আমাদের এখানে মুখস্থটা বেশি করতে হবে, কারণ মুখস্থ আমাদের এখানে খুব দরকার। স্ট্যাটিক পোর্শনটা খুব আমাদের এখানে ইম্পর্টেন্ট। স্ট্যাটিক পোর্শন, ওকে? স্ট্যাটিক বিষয়, স্ট্যাটিক অনেক কিছু আছে আমাদের এখানে। ঠিক আছে। স্ট্যাটিক বিষয়গুলো কিন্তু আমাদের এখানে করতে হবে, অনেক কিছু কিন্তু মুখস্থ করতে হবে। এখানে এমন কিছু টার্ম আছে আমাদের যেগুলো কিন্তু আমাদের কি করতে হবে, যেগুলো যে টার্মগুলো কিন্তু আমরা খুব একটা পড়িনি। যেমন হচ্ছে লিঙ্গা, লিঙ্গি, হেতু, সাধ্য, এই জিনিসগুলো কিন্তু আমরা খুব একটা 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ বলুন। হ্যাঁ, লাইভে জয়েন হন। আচ্ছা, আপনার কি কোনো ইয়ে আছে, কোনো স্ক্রিন রেকর্ডার অ্যাপ ফ্যাপ কিছু আছে? ওই জন্যে, ওইটার জন্য হচ্ছে না। ওটা আনইনস্টল করে দেন, হ্যাঁ ওটাকে আনইনস্টল করুন, তারপর জয়েন হওয়ার চেষ্টা করুন। যদি তাও জয়েন না হয় তাহলে অ্যাপটাকে আনইনস্টল করে ইনস্টল করুন, জয়েন হয়ে যাবে। কারণ প্রথমবার একটু এটা হয় অ্যাডমিশন নেওয়ার পর। ঠিক আছে? না, ওটা তো চালাতে পারবে না, কারণ এটা সিকিউরিটি একটা ব্যাপার আছে। ঠিক আছে? আপনি এক কাজ করি, অ্যাপটাকে আনইনস্টল করে ইনস্টল করুন একবার। দেখবেন আশা করছি হয়ে যাবে। অ্যাপটাকে, আমাদের অ্যাপটা স্টাডি রিটেন অ্যাপটাকে, তাই দেখুন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বেশ, আপনি আনইনস্টল করে ইনস্টল করুন। যদি না হয় তো আমি নেক্সট দিন আমি ঠিক করে দিচ্ছি ওটাকে। ঠিক আছে? বেশ, ঠিক আছে, হ্যাঁ। দেখুন তাহলে আমাদের এই যে এই টার্মটা আছে, এই টার্মগুলো কিন্তু আমাদের কি করতে হবে, এই টার্মগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, কারণ মুখস্থ না করলে এগুলো আমাদের হবে না। আমি যতটা চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার, আপনাদের কিন্তু রেগুলার বেসিসটা পড়তে হবে। যেমন অনেক এমন কিছু ওয়ার্ড আছে, সন্নিকর্ষ, যারা ফিলোসফি নিয়ে কখনো পড়েননি তারা কিন্তু এই ওয়ার্ডগুলো কখনোই, তারা কিন্তু তাদের সঙ্গে পরিচিত নয়। সেক্ষেত্রে এই ওয়ার্ডগুলো জানতে হলে আপনাদের কিন্তু রীতিমতো এগুলোকে পড়তে হবে। ওকে, বেশ, আমরা শুরু করছি। সেটা ইন্ট্রোডাকশন আমাদের আজকে পার্টটা হবে। দেখুন, প্রথম যেটা আমাদের আছে সেটা হচ্ছে, আমাদের আজকে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে যে প্রমাণ। প্রমাণ কি? প্রমাণ কথা অর্থ হচ্ছে প্রুফ। এক কথায় অর্থ হচ্ছে প্রুফ, যেটা দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করি। ঠিক আছে? সেটাকে হচ্ছে আমাদের ফিলোসফির ভাষায় বিভিন্ন প্রমাণের অনেক স্বরূপ আছে। যেরকম ধরনের ধরুন, আমাদের কোর্টের ক্ষেত্রে কি হয়, একটা আমরা কি করি, প্রত্যক্ষদর্শী সাক্ষী যেটাকে বলা হয়, আর একটাকে বলা হয় সাক্ষ্য। সাক্ষ্যটা কিসের ভিত্তিতে হয়?
সাক্ষ্যটা হয় ডকুমেন্টসের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে, কিভাবে তথ্যগুলো হচ্ছে। এখন যদি আমরা গিয়ে বলি কোনো কোর্টে গিয়ে যে আমাকে ভগবান এসে বলে গেছে এটা, তাহলে কখনোই সম্ভব নয়। বা ভূতে এসে বলে গেছে আমাকে, এটা কখনোই সম্ভব নয় আমাদের প্রমাণ করা। তেমনি আমাদের ভারতীয় দর্শন বলুন বা বৈদিক দর্শন বলুন বা ন্যায় দর্শন বলুন, তাদের কিন্তু বিভিন্ন প্রমাণ আছে। সেই প্রমাণগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমাদের প্রত্যক্ষ। প্রত্যক্ষ কি? পারসেপশন। পারসেপশন জিনিসটা কি? অনুভূতি। এই জিনিসগুলো আমাদের কিন্তু, অনুভূতি বলছি সরি, আমাদের যে দৃষ্ট ডাইরেক্ট আমাদের নলেজ যায় সেটা হচ্ছে পারসেপশন বা প্রত্যক্ষ। সেই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে জানতে হবে, কারণ প্রত্যক্ষ থেকে বা অনুমান থেকে আপনারা কিন্তু একটা প্রশ্ন পাবেনই পাবেন। আর একটা থেকে পাবেন আপনারা কিসে? এই চ্যাপ্টারটা পড়লে আপনারা কিন্তু 2 থেকে 4 নম্বর আপনাদের 100% পাবেন, আপনারা 4 নম্বর শিওর। কারণ এখান থেকে আমাদের উঠে আসছে একটা কনসেপ্ট কি? ফর্মাল ফ্যালাসি। সেই ফর্মাল ফ্যালাসি যখন আমরা পড়বো তখন কিন্তু আমাদের এই আইডিয়ার দরকার আছে, মিডিল টার্ম, হেতু, সাধ্য, পক্ষ, মেজর টার্ম, মাইনর টার্ম। এখান থেকে কিন্তু আমরা কোশ্চেন পাবো। ফর্মাল ফ্যালাসি থেকে আমরা পাবো একটা কোশ্চেন, আর আমাদের এই ইন্ডিয়ান লজিক থেকে পাবো আমরা একটা কোশ্চেন। সুতরাং এই চ্যাপ্টারটা যদি আমরা ঠিকঠাক করে পড়ি, 4 মার্কস কিন্তু আমাদের 100% কনফার্ম। এবং এই 4 মার্কসটা কিন্তু আমাদের ফ্ল্যাট কোশ্চেন আসবে। টিচিং এ যেমন ঘুরিয়ে প্রশ্ন আসে, রিসার্চে যেমন ঘুরিয়ে প্রশ্ন আসে, এখানে কিন্তু তা আসবে না। এখানে 4টে নাম্বার কিন্তু আপনারা 100% এখানে পেতে পারেন, যদি একটু ভালো করে মন দিয়ে পড়েন জিনিসটা। ঠিক আছে, সেক্ষেত্রে এই টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক এবং খুব সহজ, কিন্তু এর টার্ম গুলো যেগুলো আছে খুব কঠিন, যেমন লিঙ্গা, লিঙ্গি, হেতু, মিডিল টার্ম, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু অন্যরকম লাগে। সন্নিকর্ষ, অনুমানের সবিকল্প, নির্বিকল্প, স্বার্থ অনুমান, পরার্থ অনুমান, এইগুলো কিন্তু আমার টার্মগুলো আমাদের অজানা, কিন্তু যখন টার্মগুলোর সঙ্গে যখন আমরা ডেফিনেশনটা করব তখন কিন্তু জিনিসটা খুবই ইজি হয়ে যাবে। সুতরাং আপনারা এই জিনিসটা কিন্তু রেগুলার বেসিসে পড়বেন। ক্লাস করলেন, ক্লাস করানো হয়ে গেল, পরীক্ষার আগের দিন রিভিশন দেবো তা করলে হবে না, একবার করে পিডিএফটা চোখ বুলিয়ে নেবেন, গুলো পড়ানো হবে, সেখান থেকেই প্রশ্ন আসবে 4 নম্বর 100% গ্যারেন্টি। সেই ক্ষেত্রে এগুলো কিন্তু আপনারা ঠিকঠাক করে দেখবেন। আমি মোটামুটি অ্যাপ্রোচটা বললাম, এইবার আমি শুরু করছি। ওকে, কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে তাহলে বলতে পারেন, কারো কিছু জানা আছে বলতে পারেন। আর সবার ক্লিয়ার? সাগরিকা বসু, আয়ুষ্রী দাস, বৈশাখী চ্যাটার্জি, মৌমিতা কর্মকার, শিল্পী গড়াই, লাকি, সিন্ধি কুন্ডু, লাবণী সাহা। কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে বলুন, তাহলে কমেন্ট করে আমাকে বলতে পারবেন, বা রেজ হ্যান্ড করে আমার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, দেখুন প্রথম যেটা আছে আমাদের, উই ক্যান কল নলেজ, জ্ঞান। জ্ঞান জিনিসটা কি? জ্ঞান আমরা কিভাবে লাভ করতে পারি? জ্ঞান লাভ করার যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ইনটিউশন বা ফিলোসফি। ফিলোসফির মাধ্যমে কিন্তু আমরা জ্ঞান লাভ করতে পারি। এই যে জ্ঞানটা আমাদের আছে, এই এপিস্টেমোলজি, জ্ঞানটাকে বলা হয় এপিস্টেমোলজি। যখন টিচিং পড়িয়েছিলাম আমি এপিস্টেমোলজি কি পড়িয়েছি আমি। তাহলে জ্ঞান আমাদের কিভাবে, আমরা জ্ঞানের প্রকৃতি বর্ণনা করতে পারি। জ্ঞান আমাদের কি হয়? ভ্যালিড জ্ঞান, না হলে হচ্ছে ইনভ্যালিড জ্ঞান। জ্ঞান হয় আমাদের বৈধ, না হলে অবৈধ। যদি আমরা জ্ঞান অর্জনের নিয়মটা বা প্রক্রিয়াটা যদি সঠিক হয় তাহলে আমরা বৈধ জ্ঞান অর্জন করতে পারি। আর যদি জ্ঞান অর্জনের প্রক্রিয়া, পদ্ধতি, মেথড এগুলো যদি আমাদের ভুলভাল হয় তাহলে কিন্তু আমরা তখন অবৈধ জ্ঞান লাভ করতে পারি। বৈধ জ্ঞান কি? যে জ্ঞানটা আমাদের কাজে লাগবে, যে জ্ঞানটার সঙ্গে বাস্তবের বা প্রকৃতির মিল রয়েছে, তাকে বলা হয় বৈধ জ্ঞান। যখন আমি পড়েছিলাম লজিক্যাল রিজনিং এ আপনাদের ওই ডিডাকটিভ আর্গুমেন্ট, তখন কিন্তু ভ্যালিড ইনভ্যালিড আপনাদের পড়িয়েছি, বা কোজেন্ট আনকোজেন্ট কিন্তু আমি আপনাদের, সাউন্ড আনসাউন্ড আমি কিন্তু পড়িয়েছি। সাউন্ড আনসাউন্ডটা কি বলছে? যখন আমাদের প্রকৃতির সঙ্গে মিল থাকে কিছু জিনিসের কন্টেন্টের, তখন সেটাকে বলা হয় সাউন্ড, আর যখন মিল থাকে না তখন তাকে বলা হয় আনসাউন্ড। তেমনি আমাদের জ্ঞান হচ্ছে কি বৈধ অথবা অবৈধ। যখন আমরা জ্ঞানটাকে সঠিক উপায় লাভ করি তখন তাকে বলা হয় বৈধ জ্ঞান, আর যখন আমরা সঠিক উপায় লাভ করতে পারি না, ভুলভাল ভাবে আমরা জ্ঞান লাভ করি, তখন তাকে বলা হয় কি অবৈধ জ্ঞান। এবার দেখুন এরা কিছু টার্মিনোলজি এনেছে, এই টার্মগুলো হচ্ছে এখানে কিন্তু একদম আসল বিষয়। ওকে, এক সেকেন্ড দাঁড়ান। ওয়েলকাম শ্বেতা সিং, 1 মিনিট বাবা। তাহলে দেখুন প্রথম যেটা আমাদের আছে
প্রথম আমাদের কি বলছে, প্রথম আমাদের বলছে যে উই ক্যান কল নলেজ অ্যাজ প্রমা। আমরা নলেজকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রমা এবং একটা হচ্ছে অপ্রমা। এগুলো সবই হচ্ছে আমাদের কি সংস্কৃত থেকে নেওয়া। এই যে টার্মগুলো আমরা পড়বো প্রত্যেকটার অরিজিন, অরিজিন কোথায়, প্রত্যেকটার অরিজিন, এই টার্মগুলো অরিজিন হচ্ছে আমাদের সংস্কৃত। কারণ ইন্ডিয়ান লজিক পড়ছি আমরা, ইন্ডিয়ান লজিক প্রাচীন দর্শন ভারতের, ভারতীয় দর্শন খুবই প্রাচীন, তাই সব টার্মগুলো কিন্তু আমাদের নেওয়া হয়েছে কোথা থেকে, সংস্কৃত থেকে। হ্যাঁ বলুন, জয়েন হতে পারলেন? কি লিখছো, একই লিখছে, ওয়ার্নিং লিখছে তো? দাঁড়ান তাহলে আপনি একটু ওয়েট করুন, আজকে ক্লাসটা হোক, তারপর আমি জয়েন করে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? আশা করতে পারবেন না, জয়েন হতে গেলে আপনাকে ওইটাকে আনইনস্টল করতে হবে, ওই স্ক্রিন রেকর্ডিংটাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে হতে পারবেন, দেখুন তাহলে হতে পারবেন, দেখুন। হ্যাঁ বেশ, না না অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই সেক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ তাই করুন তাহলে, বেশ ঠিক আছে, হ্যাঁ 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 বেশ ঠিক আছে, জয়েন হওয়ার চেষ্টা করুন, নাহলে আজকে না হলে আমি কাল দেখছি, বেশ ঠিক আছে। হুম, তারপরে দেখুন জয়েন হতে অসুবিধা হচ্ছে, তাহলে হচ্ছে কি, তাহলে ভ্যালিড নলেজ যেটা সেটাকে আমরা বলবো কি প্রমা। প্রমা অর্থাৎ অর্থ কি, যে বৈধ নলেজ। আর যখনই আমরা জানি আমাদের বাংলা হোক বা যে কোনো কিছু যখন আমরা অ্যাড করে দিই তখন সেটা তার অপোজিট হয়ে যায়। তাহলে প্রমা যদি হয় আমাদের বৈধ নলেজ, তাহলে অবৈধ নলেজ হবে কি, অপ্রমা। তাহলে অপ্রমা হলো কি, অবৈধ জ্ঞান। অবৈধ জ্ঞানকে আমরা বলবো অপ্রমা, আর বৈধ জ্ঞানকে আমরা বলতে পারি কি, প্রমা। ঠিক আছে, এই টার্মগুলো কিন্তু এখনই আমি বারবার বলে দিচ্ছি, বারবার কেন বলছি না, এখানে আপনাদের মুখস্থ হয়ে যায়, তারপরে রিভিশন দিলে যেন আপনাদের সেটা মনে থাকে। তাহলে প্রমা কাকে বলে, যে জ্ঞান আমরা বৈধভাবে অর্জন করি তখন তাকে বলা হয় প্রমা। আর যে জ্ঞান আমরা অবৈধভাবে পাই বা অবৈধ জ্ঞান, কন্টেন্টটাই অবৈধ, তখন তাকে বলা হবে কি, অপ্রমা। ঠিক আছে, প্রমাণ, তো যে প্রমাণ, এবার তাহলে প্রমাণ কি, প্রমাণা ইজ কল্ড ভ্যালিড মিনস অফ নলেজ। প্রমাণ কথার অর্থ হলো বৈধ জ্ঞান। অর্থাৎ যখন দেখবেন কোর্টে যখন জাজমেন্ট দেয় যে সমস্ত প্রমাণ এবং সাক্ষ্যের উপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে আসছি, যে তার মানে কি ধরে নিচ্ছে কোর্টে, যে প্রমাণ যে শব্দটা সেটা হচ্ছে সম্পূর্ণরূপে ভ্যালিড বা বৈধ। তাহলে যখন প্রমাণের কথা আসবে, প্রমাণ জিনিসটা কিন্তু কখনোই অবৈধ হয় না, অবৈধভাবে কিন্তু কখনোই প্রমাণ জিনিসটা আমাদের সম্ভব নয়। ঠিক আছে, হ্যাঁ বেশ ঠিক আছে, আমি পড়াচ্ছি এখন, ঠিক আছে বেশ। বেশ বেশ ঠিক আছে, হ্যাঁ। তাহলে বলছে কি, তাহলে প্রমাণ জিনিসটা হলো আমাদের সম্পূর্ণরূপে ভ্যালিড, কারণ ভ্যালিড ছাড়া কিন্তু কখনোই প্রমাণ হবে না, কখনো ভুলভাল জিনিস নিয়ে কিন্তু জাজমেন্ট হয় না। প্রমাণ মানে সেটা 100% সঠিক, 100% সঠিক ছাড়া কখনোই প্রমাণ হওয়া সম্ভব নয়। বলুন এত পর্যন্ত কারো কোনো সমস্যা, এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা, বলুন প্লিজ। এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা, সুপ্রজিৎ সরকার ওয়েলকাম। এত পর্যন্ত কারো কোনো সমস্যা, কোনো সমস্যা, সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে বলবেন। ক্লিয়ার, ভেরি গুড। তারপরে দেখুন, কারণ এগুলো আমাদের টার্মগুলো যদি ক্লিয়ার হয়ে যায় আমরা কিন্তু নম্বরটাও পাবো। কারণ পড়ার উদ্দেশ্য, এখানে আপনারা পড়ছেন তার প্রধান উদ্দেশ্য হচ্ছে জিনিসটা ক্লিয়ার করা। যদি আপনারা ঠিকঠাকভাবে ক্লিয়ার হতে না পারছেন তাহলে কিন্তু কখনোই এখানে পড়ে লাভ হবে না। বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি? আপনাদের মনে আপনারা বুঝতে পারলেন না, এখানে 10 জন পড়ছে, 10 জনের মধ্যে 9 জন বুঝলো, আপনি বুঝলেন না। এবার আপনি বলেন না বাবা সব বুঝে গেছে, আমি বলবো না। পড়তে গেলে আপনাকে নির্লজ্জ হতে হবে, যে স্যার আমি বুঝতে পারিনি, আমাকে আমি 10 বার বলুন। ঠিক আছে, প্রমা মানে কি, প্রমা মিনস কারেক্ট নোশন। প্রমা কথার অর্থ হলো কারেক্ট নোশন, ট্রু নলেজ, অ্যাকিউরেট নলেজ। এক কথায় বাংলা ভাষায় বলতে গেলে কি, প্রমা কথার অর্থ হলো সঠিক জ্ঞান। সঠিক জ্ঞানকে আমরা তাহলে বলবো কি, প্রমা। এবং প্রমাণ কথার অর্থ কি, বৈধ জ্ঞান। ওকে, তাহলে এই হচ্ছে আমার প্রমা, অপ্রমা, প্রমাণ।
সেক্ষেত্রে যখন আমরা এবার প্রমাণের টাইপস গুলো পড়বো তাহলে সেইগুলোকে অবশ্যই বৈধ হতে হবে। যখন আমরা প্রমাণের টাইপস গুলো পড়বো তাকে অবশ্যই বৈধ হতে হবে, কারণ বৈধ জ্ঞান ছাড়া আমাদের কিন্তু প্রমাণের টাইপ হবে না। এবার ধরুন আমি বললাম, প্রমাণ চাইলো, কোর্টে বললো যে আপনি যে কথা বলছেন ও মার্ডার করেছে, আপনি তাহলে প্রমাণ দিন। তাহলে এবার আপনি বললেন প্রমাণ হিসাবে আমি কোনো সাক্ষী দিলাম না, কোনো সাক্ষ্য দিলাম না, কোনো ফিঙ্গারপ্রিন্ট দিলাম না, কিচ্ছু দিলাম না। আমি বললাম যে মারা গেছে তার আত্মা এসে আমাকে বললো ও খুনি, রাত্রিবেলা এলো আমার কাছে একবার আহাটের সিনেমার মতো করে এসে বললো ও খুনি। কোর্ট মানবে? কোর্ট কি মানবে? নেভার, কখনোই কোর্ট মানবে না। কারণ কি? ওটা অবৈধ। এবার যদি কোর্ট ভূত প্রেত ভগবান যদি মানতে শুরু করে দেয় তাহলে কিন্তু আমরা সবাই মিলে ক্রাইম করবো, দিয়ে বলবো ভগবান আমাকে এসে বলছিল এটা করতে তাই আমি করেছি, ভূতে এসে ওকে মার্ডার করেছে তাই ওইটা হয়েছে, আমি কিন্তু কোনো দোষ নাই। সেই জন্য ওইগুলোকে অবৈধ হিসাবে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন জিনিসটা কি? ক্লিয়ার? এক সেকেন্ড। দেখুন নেক্সট কি, নেক্সট আমরা কিছু টার্ম পড়ে নেব। তাহলে এইখানে দেখুন বলছে প্রমাতা, প্রমেয়, প্রমাণ আর প্রমিতি, এই জিনিসগুলো কাকে বলে? তাহলে প্রথম যেটা আসছে আমাদের হচ্ছে প্রমাতা। প্রমাতা কথার অর্থ হচ্ছে দা নোয়ার, যিনি জানেন। এখানে আপনারা রিলেট করতে পারবেন পরমাত্মার সঙ্গে। আমাদের একটা ভাষা আছে সংস্কৃততে পরমাত্মা। পরমাত্মা মানে কি? যে সর্বজ্ঞানী, যাকে ঈশ্বরের সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় কি? পরমাত্মা বা পরমাত্মা। সেই পরমাত্মা যিনি সব জানেন তিনি প্রমাতা। যিনি প্রমাণ চান তাকে বলা হয় প্রমাতা। যিনি সবকিছু প্রেরণ করছেন, যিনি সব জানেন তাকে বলা হয় সর্বজ্ঞানী প্রমাতা। প্রমাতা মানে কি? যিনি প্রমাতা, এখানে হবে প্রমতা হয়ে গেছে, এখানে ভাগ্যিস মমতা হয়ে যায়নি। যিনি জানেন, দা নোয়ার, যে সব জেনে বসে আছে তাকে বলা হয় কি? প্রমাতা। ওকে, ক্লিয়ার টার্মটা? বলুন টার্মটা ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে প্রমেয়। প্রমেয় কথা অর্থ কি? দা নোয়েবেলস, যা জানা যায় বা জ্ঞাত বিষয়। প্রমেয় মানে কি? যে জিনিসটা আমরা জানতে পারবো। এই যে আমরা পড়াশোনাটা করছি, এই যে জিনিসটা জানছি প্রমাতা প্রমেয় জিনিসটা, এই যে কন্টেন্টটা, এটাকে বলা হচ্ছে কি? প্রমেয়। এইটা হচ্ছে জানা যায় এমন জ্ঞান, জানা যায় এমন বিষয়, তাকে বলা হয় প্রমেয়। যেটা আমরা জানতে পারছি, যে জ্ঞানটা আমরা পারছি। আমরা জ্ঞান পাচ্ছি কি? যে চুরি করা মহাপাপ, এই যে জ্ঞানটা পেলাম, দিস ইজ কল্ড প্রমেয়। যে জ্ঞানটা আমরা নিচ্ছি, যে জ্ঞানটা আমরা সব জায়গা থেকে পাচ্ছি তাকে বলা হয় প্রমেয়। ওকে, নেক্সট যেটা আছে আমাদের সেটাকে বলা হচ্ছে কি? নেক্সট আমাদের পয়েন্টটা হচ্ছে প্রমাণা। প্রমাণ, প্রমাণ মানে কি? প্রসেস অফ নোয়িং, যে পদ্ধতিতে জানা যায় তাকে বলা হয় প্রমাণ। আমরা প্রমাণ করো, তুমি আমাকে এটা প্রমাণ করো মানে কি? আমরা পদ্ধতি দিচ্ছি একটা। এই যে একটা পদ্ধতি, সাক্ষী, সাক্ষ্য, রিটেন ডকুমেন্টস বা কোনো কল রেকর্ডিং, দিস ইজ কল্ড প্রমাণ। সে আমাকে থ্রেট দিয়েছে ফোন করে, আমি কি করে বুঝবো? কারণ আমি একটা কল রেকর্ডিং আমি শো করলাম, আমি একটা কল রেকর্ডিং দেখালাম। এই কল রেকর্ডিংটা হচ্ছে আমার কি? প্রমাণ। এই পদ্ধতিতে, কল রেকর্ডিং এর পদ্ধতিতে আমি জানতে পারছি একটা জ্ঞান। বা একটা কোর্টে একজন এসে সাক্ষী দিয়ে গেল, যে পদ্ধতিতে জ্ঞানটা পেলাম যে অমুক লোকটা হচ্ছে দোষী। কিভাবে পেলাম? পদ্ধতি কি? তাতে একটা আই উইটনেস বা চাষমাদিদ গাওয়া বা কি বলে যেন বাংলায় ওটাকে? আই উইটনেসকে প্রত্যক্ষদর্শী। এই জিনিসটা, এইটা হচ্ছে আমাদের কি? একটা পদ্ধতি। ইটস আ মেথড, ইটস আ প্রসেস। প্রসেস বানানটা কি সুন্দর হয়েছে না? TSS। তাহলে এটা হচ্ছে আমাদের প্রসেস। যে প্রসেসের মাধ্যমে আমরা জ্ঞান পাই তখন তাকে বলা হবে কি? প্রমাণ।
নেক্সট হচ্ছে কি প্রমিতি। প্রমিতি দ্য নলেজ অ্যাচিভড বাই প্রমাণ, প্রমাণের দ্বারা প্রাপ্ত জ্ঞান। এবার আমাদের যে প্রমাণ হলো, সেই যে জ্ঞানটা পেলাম, প্রমাণিত যে জ্ঞানটা পেলাম, লিখেছি প্রমাণিত জ্ঞান। এই যে প্রমাণিত যে জ্ঞানটা পেলাম তাকে বলা হবে কি প্রমিতি। তাহলে প্রমাণিত জ্ঞানটা হলো আমাদের প্রমিতি, দ্য নলেজ অ্যাচিভড বাই প্রমাণা। যে প্রমাণটা হলো, একটা কোর্টে এসে সাক্ষী দিয়ে একটা প্রমাণ হলো, এই প্রমাণের ফলে দেখা গেল যে অমুক লোকটা চোর, দিস ইজ কল্ড প্রমিতি। তাহলে কি হলো প্রমাতা, যে সব জানে। ধরুন আপনি হচ্ছেন একটা রাজ সাক্ষী, আপনি হচ্ছেন কি সব জানেন, একটা ঘটনা, চুরি ঘটনা আপনি সব জানেন, তো সো ইউ আর দ্য প্রমাতা, আপনি সেই ঘটনার প্রমাতা, নট ঈশ্বর। मैं ईश्वर हूँ, कभी कभी लगता है हम खुद ही भगवान है, এরকম নয় কিন্তু। আপনি ধরুন একটা প্রমাতা কিন্তু হাজার রকম, হাজার জন প্রমাতা হতে পারে। একটা জ্ঞান আছে যার কাছে, সে হলো প্রমাতা। এবার আপনাকে কোর্টে ডাকা ডাকা হলো কেন না, তো এই যে যে চুরিটা হয়েছে সেই বিষয়ে জানার জন্য, যে বিষয়টা আমরা জানতে পারবো প্রমাতার কাছ থেকে, দিস ইজ কল্ড প্রমেয়। তারপরে যে পদ্ধতিতে আমরা জানবো, আপনি কল রেকর্ডিং দেখাবেন, নাকি আপনি ভার্চুয়ালি কোনো ডিসপ্লে করে দেখাবেন, নাকি আপনি প্রজেক্টরে দেখাবেন, না আপনি চক্ষু কি বলে আই উইটনেস হয়ে আপনি কথা বলবেন, সেটা হচ্ছে পদ্ধতি, সেটাকে হচ্ছে প্রমাণ। আপনি কি প্রমাণ দিচ্ছেন, দিস ইজ কল্ড প্রমাণ। তাহলে এটা হচ্ছে কি পদ্ধতিটা। আর লাস্ট হচ্ছে প্রমিতি, আপনি প্রমাণ দেওয়ার পর যে জ্ঞানটা আমি পেলাম, ফাইনাল যে জাজমেন্টটা আমি পেলাম, প্রমাণের দ্বারা যে জ্ঞানটা আমি পেলাম যে অমুক লোকটা চোর, দিস ইজ কল্ড প্রমিতি। বলুন কারো কোনো সমস্যা আছে এখান থেকে? ভালো করে বলুন, কারো কোনো সমস্যা আছে এখান থেকে? প্লিজ আমাকে জানান। কারোর কোনো বিন্দুমাত্র সমস্যা থাকলেও আমাকে এখানে জানান প্লিজ। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আজ পর্যন্ত লজ্জা পেয়ে কেউ কোনো কিছু করতে পারেনি। সাগরিকা বসু, অয়শ্রী দাস, বৈশাখী চ্যাটার্জি, মৌমিতা কর্মকার, শিল্পী গড়াই, লাবণী সাহা, শ্বেতা সিং, সিঞ্জিনী কুন্ডু, সুপ্রজিৎ সরকার। কোনো প্রবলেম আছে? বলুন প্লিজ। ক্লিয়ার? অয়শ্রী দাস বলছে ক্লিয়ার, বাকি সবাই বলুন আমাকে বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি। বলুন প্লিজ আমাকে, ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়? ক্লিয়ার আর ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। সিঞ্জিনী কুন্ডু বলছে কোনো প্রবলেম নেই, না প্রবলেম। লাবণী সাহা বলছে কোনো প্রবলেম নেই, ভেরি গুড। তাহলে এরা বলছে কোথাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। নেক্সট দেখুন তাহলে, এবার যে টার্ম গুলো পেলাম, সেই টার্ম গুলো নিয়ে আলোচনা করে নিই আমরা। টার্ম দেখুন কি বলছে। তাহলে প্রথম যে টার্মটা আমরা পেলাম তাকে বলা হয় কি প্রমা। আমি এখানে প্র্যাকটিসটাও করে দিচ্ছি আপনাদের। ফাঁকা পিডিএফ এনেছি আমি, ভালো একটা কালার চুজ করি, একটা ভালো কালার, সুন্দর পড়া একটা কালার, সাদা কালার। দাদা না, এটা নেই, এই কালারটা খুব ভালো কালার আমার হচ্ছে, গ্রাস। ভেরি গুড। দেখুন প্রথম যে টার্মটা পেলাম আমরা প্রমা। প্রমা কথার অর্থ কি? ভ্যালিড নলেজ বা বৈধ জ্ঞান। নেক্সট হচ্ছে কি অপ্রমা। অপ্রমা বা অপ্রমা ইংলিশে অ লাগালে কি হয়ে যায়? অপোজিট হয়ে যায়, ইনভ্যালিড নলেজ বা অবৈধ জ্ঞান। তারপরে কি হচ্ছে? এক নম্বর টার্ম, এটা আমাদের এক নম্বর টার্ম, দু নম্বর টার্ম, তিন নম্বর টার্ম কি আমাদের? প্রমাণ। প্রমাণ কি হবে? ট্রু নলেজ বা সত্য জ্ঞান।
তারপরের টার্ম আমরা কি পেয়েছি? 4 নম্বর টার্ম কি পেয়েছি আমরা? 4 নম্বর টার্ম পেয়েছি আমরা প্রমাতা। দা নোয়ার, যে জানেন সবকিছু, দা নোয়ার। তারপরে 5 নম্বর টার্ম আমরা কি পেলাম? 5 নম্বর টার্ম আমরা পেলাম প্রোমেও। প্রোমেও, হাতে লেখা খুব বাজে হচ্ছে, একটু বুঝে নেবেন আপনারা, ঠিক আছে? কারণ অভ্যাস নেই, বিশাল কিছু অভ্যাস নেই। আর ভালো লাগলো প্রোমেও। প্রোমেও মানে কি? যে জ্ঞানটা আমরা লাভ করতে পারি, দা নোয়েবেলস। যে জ্ঞান, বাবা দন্তান্ন কি হলো, লাভ করা সম্ভব। ঠিক আছে। 6 নম্বর টার্ম কি? টার্মগুলো পরপর লিখেছি তার জন্য রিভিশন করতে সুবিধা হয়। 6 নম্বর টার্ম হচ্ছে কি আমাদের? প্রমাণা। প্রমাণ, প্রমাণা, প্রসেস অফ নোয়িং, প্রসেস অফ নোয়িং, যে পদ্ধতিতে আমরা জ্ঞান লাভ করতে পারি। 7 নম্বর টার্ম হচ্ছে কি? প্রমিতি। প্রমিতি, প্রমিতি কাকে বলে? প্রমিতি বলা হয় যে প্রমাণের দ্বারা প্রাপ্ত জ্ঞান, প্রমাণ থেকে প্রাপ্ত জ্ঞান, থেকে পাওয়া জ্ঞান, প্রাপ্ত হতে না, পাওয়া জ্ঞান, পাওয়া জ্ঞান। ঠিক আছে, তাহলে এই কটা টার্ম নিয়ে কারো কোনো সমস্যা নেই আপনাদের? বলুন। তাহলে আশা করছি এই কটা টার্ম নিয়ে আপনাদের কিন্তু কোনো সমস্যা নেই। আমি আবার আলাদা করে কিন্তু টার্মগুলো আপনাদের ডিসকাস করে দিলাম, সুতরাং যাতে আপনাদের এই টার্মগুলো থেকে কোনো রকম প্রবলেম না হয়। ঠিক আছে, এবার দেখুন আপনারা আমাদের আমাদের আজকে আমরা কতটা পড়বো? আজকে আমরা এরপরে দেখবো প্রমাণের টাইপস গুলো কি, তারপর আমরা দেখবো কি, তারপর আমরা দেখবো প্রত্যক্ষ কাকে বলে। সুতরাং ক্লাসটা কিন্তু সবাই ধৈর্য ধরে দেখুন। আর আমাদের একটা কোর্স চলছে এখন, যে কোর্সটা হচ্ছে আমাদের পেপার 1 এর একটা ক্র্যাশ কোর্স চলছে। এই ক্র্যাশ কোর্সে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারেন। এই ক্র্যাশ কোর্সের সুবিধা কি পাবেন আপনারা? এই ক্র্যাশ কোর্সে আমাদের সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হবে, প্রত্যেকটি ক্লাস রেকর্ডিং থাকবে, তার সঙ্গে রেকর্ডেড সেশন থাকবে, বাংলা ইংরেজি উভয় ভাষাতেই নোট পাবেন, যেমন দেখতে পাচ্ছেন আপনারা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পাবেন, এমসিকিউ প্র্যাকটিস এবং আনলিমিটেড মক টেস্ট। আপনারা মক টেস্ট দিয়ে শেষ করতে পারবেন, এত মক টেস্ট আছে। ঠিক আছে, এবং যখনই আপনারা অ্যাডমিশন নেবেন আপনারা কিন্তু অনেক টপিক কিন্তু রেকর্ডেড পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে, যেগুলো আমাদের পড়ানো হয়েছে। যেমন ধরুন এই যে পেপার 1 থেকে ইউনিটগুলো যেগুলো আমাদের পড়ানো হয়েছে, টিচিং, রিসার্চ, কমিউনিকেশন, লজিক্যাল রিজনিং ইত্যাদি, এগুলো কিন্তু সবই আপনারা এখান থেকে পেয়ে যাবেন, সবই আমাদের কিন্তু পড়ানো আছে। তাহলে অ্যাডমিশন নিলে ক্লাস এবং নোটস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ওকে, সুতরাং আপনারা অ্যাডমিশন নিতে পারেন। আমাদের এখন অফার চলছে, কোর্স প্রাইস হচ্ছে আমাদের 999 টাকা। একবারই পেমেন্ট করবেন, আপ টু জুনের পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি আমাদের। পুরো ডিটেইলড প্রিপারেশন উইথ আনলিমিটেড মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার প্র্যাকটিস। ওকে, নেক্সট দেখুন। নেক্সট হচ্ছে এবার হচ্ছে প্রমাণের টাইপ গুলো কি কি আছে। প্রমাণের টাইপ গুলো কি কি আমাদের দেখুন। ওকে, প্রথম যেটা আমাদের আছে, একজন জয়েন হলো কে? ওয়েলকাম মৌসুমী খাতুন, আজকে আপনার লেটে জয়েন হলেন। দেখুন প্রথম যেটা আছে আমাদের, সেটা হচ্ছে অ্যাজ পার বৈদিক ফিলোসফি, বৈদিক দর্শন অনুযায়ী দেয়ার আর 6 টাইপস অফ প্রমাণস। 6 প্রকারের প্রমাণ রয়েছে। 1 নম্বর কি? প্রথম হচ্ছে পারসেপশন বা প্রত্যক্ষ। ঠিক আছে, নেক্সট হচ্ছে অনুমান বা ইনফারেন্স। 3 নম্বর হচ্ছে কি? কম্প্যারিজন বা অ্যানালজি বা উপমান। 4 নম্বর কি? পস্টুলেশন বা অর্থাপত্তি। 5 নম্বর ভার্বাল টেস্টিমনি বা শব্দ। আর 6 নম্বর হচ্ছে নন পারসেপশন বা অনুপলব্ধি। এই হচ্ছে আমাদের প্রমাণ।
এবার আমরা এগুলো এক এক করে ডিটেলসে পড়বো। প্রথমে আমি একটু হালকা করে দিই, ইন্ট্রোডাকশনটা করে দিই, তারপরে এটা কিন্তু ডিটেলসে আসবে। প্রত্যক্ষ, অনুমান এবং অর্থাপত্তি, এখান থেকে কিন্তু সবগুলো থেকে প্রশ্ন আসে, এই তিনটে থেকে মেনলি প্রশ্ন আসে। আগে কম্পারিজন বা অ্যানালজি থেকে প্রচুর প্রশ্ন আসতো, এখন অর্থাপত্তি থেকে প্রচুর প্রশ্ন আসে। আর প্রত্যক্ষ অনুমান যেমন আসতো সেরকমই আসে। সুতরাং আমরা কিন্তু এগুলো ভালো করে এগুলো পড়ে ফেলবো যাতে আমাদের সুবিধা হয়। দেখুন প্রথম যেটা আমাদের আছে, ফার্স্ট অফ অল আছে আমাদের কি, প্রত্যক্ষ। প্রত্যক্ষ বা পারসেপশন, এই প্রত্যক্ষ বা পারসেপশন হচ্ছে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য, অথবা যেটা আমাদের বলা হয় পঞ্চ ইন্দ্রিয়, যেখানে আমরা ডাইরেক্ট নলেজ পাই। প্রত্যক্ষ মিন্স কি, প্রত্যক্ষ মিন্স হচ্ছে আমাদের ডাইরেক্ট নলেজ। এটা হচ্ছে আমাদের কি, ডাইরেক্ট নলেজ। দিস ইজ কল্ড আওয়ার ডাইরেক্ট নলেজ। ডাইরেক্ট নলেজ কি করে আমি বলে দিচ্ছি। দেখুন আমরা যখন কিছু চোখে দেখি, আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আমরা তার ডাইরেক্ট দেখতে পাচ্ছি। যখন আমরা গন্ধ নিচ্ছি, চোখে দেখছি কি, বিরিয়ানি রান্না হচ্ছে, বৃষ্টি হচ্ছিল জন্য। আচ্ছা দেখুন বিরিয়ানি রান্না হচ্ছে, সেটা আমি ডাইরেক্ট চোখে দেখছি। এবার কেউ বলে না না বিরিয়ানি নয় রে, আমাদের দুপুরে আলু পোস্ত ভাত হচ্ছে, আপনি মানবেন? আপনি মানবেন? নেভার। আলু পোস্ত আর দিয়ে চোখে দেখেছি, চোখে। এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ। এবার আপনি ঘরে গেছেন কারোর দুপুর বেলায়, বলছে খুব খিদে পেয়েছে, কিছু কিছু লোক থাকে যে দুপুর বেলা গেলেও খেতে দেয় না ঘরে, বেশিরভাগই দেয়, কিছু কিছু দেয় না। আপনি নাকে আপনার গন্ধ আসছে যে হ্যাঁ পোলাও আর মাংস, খাসির মাংস রান্না হচ্ছে আর পোলাও রান্না হচ্ছে, ঠিক আছে, আপনি কিন্তু বুঝতে পারছেন। এবার সে বলে যে কি রান্না করছেন আপনার আজকে, বলে এই তো আলু সেদ্ধ আর ভাত। আপনি তখন বলবেন হ্যাঁ রে আলু সেদ্ধ মিথ্যা কথা, জায়গা না পুরো পোলাও আর মাংসের সেন্ট পাচ্ছি আমি। না, ডাইরেক্ট নলেজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, চক্ষু, কর্ণ। কর্ণ কান, কান। আপনাকে কেউ বললো যে এই লোকটা না খুব বদমাস লোক, তখন আমাকে বদমাস বললি, তখন বললো না আপনাকে তো ভালো লোক বললাম। হ্যাঁ আমি কি শুনতে পাইনি? কান, আমি ডাইরেক্ট শুনেছি, আমার নিজের কানে শুনেছি আমি, লোকের কানে নয়। ঠিক আছে, সেক্ষেত্রে ডাইরেক্ট নলেজ। জিভ, আপনাকে দেওয়া হলো যে একদম পুরো পুঁই শাকের তরকারি দিয়ে বলা হলো না পুঁই শাক নয় তো, এটা তো চিকেন মাঞ্চুরিয়ান, আপনি বিশ্বাস করবেন? ওই খেলো না, মাঞ্চুরিয়ান স্বাদ আমি জানি, মাংসের স্বাদ আমি জানি, এটা যে পুঁই শাকের তরকারি। ডাইরেক্ট নলেজ, জিভ। আর ত্বক, আপনাকে ফাটাস করে এক চড় বসিয়ে দিল, দিয়ে বললো কই আপনার মারি তো, আমি গায়ে হাত বুলালাম একটু, আপনি মানবেন? আমাকে মেরে ফাটিয়ে দিলি, গাল লাল হয়ে গেল, হাত বুলালাম, আই তোকে আমি হাত বুলিয়ে দিলাম ভাবে একটা। ডাইরেক্ট নলেজ, ডাইরেক্ট নলেজ। তার মানে কি, আপনি যেগুলো ডাইরেক্টলি যেগুলো আপনি ইনটেক করতে পারছেন যে জ্ঞানগুলো, সেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ। প্রত্যক্ষ কি দিয়ে হয়? পঞ্চ ইন্দ্রিয় দিয়ে হয়। পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যে জ্ঞান লাভ হয়, দিস ইজ কল্ড প্রত্যক্ষ বা প্রত্যক্ষ বা পারসেপশন। বুঝতে পেরেছেন জিনিসটা কি? বলুন সবার কাছে ক্লিয়ার? প্রত্যক্ষটাকে আমি ডিটেলস আসবো, প্রচুর বড় আছে এটা, এত সহজে শেষ হওয়ার নয়, আপনাকে নাম্বার সহজে দেবে না। বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? বলুন, জানান আমাকে প্লিজ। বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? বলুন প্লিজ, জানান আমাকে। সাগরিকা বসু, আয়ুষী দাস, বৈশাখী চ্যাটার্জি, মৌমিতা কর্মকার, লাবণী সাহা, সিঞ্জুরি কুন্ডু, সুপ্রজিৎ সরকার, মৌসুমী খাতুন। ক্লিয়ার। এবার আমাকে বলুন একটা কথা আপনারা, যে প্রত্যক্ষ জ্ঞান কি ভ্রান্তিযুক্ত না ভ্রান্তিযুক্ত নয়? প্রত্যক্ষ জ্ঞান ভুল হতে পারে না হতে পারে না? বলুন, প্রত্যক্ষ জ্ঞান ভুল হতে পারে না হতে পারে না? বলুন আমাকে, বলুন। প্রত্যক্ষ জ্ঞান ভুল হতে পারে না হতে পারে না? দেখি আর কত আইডিয়া, বলুন। প্রত্যক্ষ জ্ঞান ভুল হতে পারে, পারে না। মৌসুমী খাতুন বলছে পারে না। মৌমিতা কর্মকার বলছে পারে না, বলছে এটা ফ্ললেস, ত্রুটি মুক্ত। নো, ভুল হতে পারে না। অয়সী দাসও বলছে ভুল হতে পারে না। মৌমিতা কর্মকারও বলছে ভুল হতে পারে না। প্রত্যেকে এক কথা বলছে। বেশ, তাহলে একটু বলা যাক আপনাদের।
না, হতে পারে না, তবে রজ্জুতে সর্পভ্রম। এই তো সিঞ্জিরি কিন্তু ঠিক বলেছে, একদম সঠিক, আমি এখানে আসছিলাম। প্রত্যেকটা জিনিসে কিন্তু ভুল আছে, অনেক সময় হয়, একদম সঠিক। দেখুন কিভাবে হয় আমি বলেছি, বিকজ মিস ইন্টারপ্রেট তো হতেই পারে। বৈশাখী চ্যাটার্জি ঠিক বলেছে। ধরুন আপনি রাস্তা দিয়ে অন্ধকার রাস্তায় যাচ্ছেন, খুব বৃষ্টি হচ্ছে, বর্ষার টাইম চলে আসছে, আস্তে আস্তে বৃষ্টি হলো, আপনি রাস্তা দিয়ে গেলেন, তার গরম লাগে, এসিটা চালাই একটু, 1 সেকেন্ড প্লিজ। সুতরাং আপনি গেলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন যে হঠাৎ করে অন্ধকার রাস্তাটা কিছু পড়ে আছে, দড়ি পড়ে আছে, দেখে বুঝলেন এই সাপ 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 করে উঠলেন। কিন্তু পরে যে টর্চ মেরে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখলেন কি ওটা দড়ি। তাহলে ওটাকে কি বলা হয়? রজ্জুতে সর্পভ্রম। রজ্জু মিন্স কি? দড়ি। সর্পভ্রম মানে কি? সাপের ভুল দেখা, দড়ি দেখে সাপ মনে করা। দিস ইজ কল্ড, এটা আমার চোখের ভুল। নেক্সট চোখের ভুল কি? আমরা যদি সিআইডি দেখে থাকি, দেখবেন সিআইডি তে আমাদের কি হয়, সিআইডি তে কিন্তু আমাদের দেখবেন যে অনেক সময় কি হয় যে কাউকে হয়তো, হ্যালো, হ্যাঁ ক্লাসে আছি এখন, হ্যাঁ আমি আজকে একটু বিজি আছি, আমি কাল সকালে করে নেবো আপনাকে, ঠিক আছে? আমি একটু বিজি আছি আজকে, শিডিউলটা কাল সকালে 10টা। ঠিক আছে, হ্যাঁ। হুম। দেখুন তাহলে, তাহলে এবার আমি দেখছি সিআইডি তে দেখা গেল যে একজনকে খুন করেছে, অর্থাৎ চাকু মেরেছে। এবার কি হলো, তাকে প্রত্যক্ষদর্শী বললো আমি দেখেছি ও চাকু মেরেছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল কি সে চাকু মারেনি, চাকুটা তোলার চেষ্টা করেছিল, বাঁচানোর চেষ্টা করেছিল। চোখের ভুল হতেই পারে। নেক্সট হচ্ছে কি, চক্ষু কান। কানে আমরা হামেশাই ভুল শুনি। আগে কি অনেক কিছু বোঝানো হয়ে গেছে? না, সেরকম কিছু বোঝানো হয়নি, আপনি রেকর্ডিং দেখে নেবেন, সেরকম কিছু বোঝানো হয়নি। নেক্সট হচ্ছে কান। কানে কি হচ্ছে, আমাদের অনেক কিছু আমরা কিন্তু ভুল শুনি, অনেক কিছু আমাদের কিন্তু ভুল শোনা হয়। কেউ হ্যাঁ বললো, কেউ না বললো। আমাকে একবার স্কুলে কিন্তু মার খেতে হয়েছিল এই ভুল শোনালে, স্যার ভুল শুনেছিল। আমি পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা হচ্ছে, এবার আমার পেনটা হোক, আমার একটা পেন নিয়েছিলাম, কোনো ডিস্টার্ব করছে, লেখাটা হয়তো পড়ছে না। আমি একজন বললো ভাই পেনটা দে আমাকে, সে শুনলো, বললো দিচ্ছি, দিয়ে দেয়নি। কিসে পড়ি? ক্লাস 10-এ পড়ি। এবার কিছুতে ফোনে পেন দেয় না, পেনটা দিয়ে স্যার শুনছে, কিছু বলছে না, দিচ্ছে না। কি রে পেনটা দে না। স্যার বললো কি বললি তুই, বে বললি কেন ওকে? আমি স্যার কখন বললাম? আমি পরিষ্কার শুনেছি যে আমাকে আমার পিটিয়ে দেবে না পরীক্ষার হলে, মাধ্যমিকের টেস্টে, যাই পিটিয়ে দিল আমাকে। তার মানে কানেও কিন্তু ভুল শোনা যায়। নাক, নাকে তো আমরা হামেশাই ভুল গন্ধ পাচ্ছি, হামেশাই। আমাদের ধরুন আপনি গেলেন কোথাও, দেখলেন যে কোনো কিছু খাবারে গন্ধ পাচ্ছে, সেটা আদৌ কিন্তু সেই খাবার নয়, খাবারে সেটা হচ্ছে এসেন্স, সেটা হচ্ছে কি আর্টিফিশিয়াল। ভুল হয়ে গেল। জিভ, আপনাকে বললাম যে আপনাকে আমি আমের রস খাওয়াচ্ছি, দিয়ে মাজা ঢেলে দিলাম মুখে, আপনার হ্যাঁ আমাকে পাক্কা আমের রসে কিন্তু দিল, কিন্তু আদৌ নয়, ওটা যে আমের ফ্লেভার। ভুল হলো, জীব ভুল করে। ত্বক, চামড়াতে, এটা তো ঘটনা বলি, হাসির ঘটনা। তারাপীঠ আমাদের এখানে আছে, তারাপীঠে একটা আমারই একটা বন্ধুর মামা এবং বন্ধুটা এসে তারাপীঠে পুজো দিতে। এবার মামার বন্ধুর বয়স হচ্ছে, বা বয়স যাই হোক, বন্ধুত্বের সম্পর্ক একদম ওদের দুজনের মধ্যে। মামা যাচ্ছে, ভাগ্নে সামনে যাচ্ছে, মামা ওকে ডিস্টার্ব করতে করতে যাচ্ছে, আমি পেছনে ছিলাম, যাচ্ছি আমি, ঠিক আছে তো। এইবার কি হলো, এবার ডিস্টার্ব করতে করতে ওরা তারাপীঠে ওটা হনুমান ছিল, ঢিল টিল মারছিল ওরা, যাই হোক ঢিল টিল মারা হলো। এবার যাচ্ছে, এবার মামা ওকে বারবার ডিস্টার্ব করছে, মাথায় টালাচ্ছে, অমুক করছে। এবার কি হলো, সেটা খুব রেগে গেছে বন্ধুটা আমার, হ্যাঁ মামা কি করছো। এইবার কি হলো, মামাটার আমি সাইড হয়ে গেছি, চা খেতে গেছি, ও চাটা খাই না, সামনে যাচ্ছে। এইবার একটা বড় একটা হনুমান এসে ওকে পিঠে দিয়ে করে ডাকছে, বলছে এই মামা ডিস্টার্ব করো না তো আমাকে, ডাকছো তুমি আমাকে। আবার এমনি করে ডাকছে, ও ভাবছে মামা ডাকছে, ঘুরে তাকিয়েছে যে বিশাল বড় হনুমান এক থাপ্পড় উল্টে পড়ে গেছে ওখানে। তার মানে কি, ওই স্পর্শ, তোকে কিন্তু ভুল হলো, স্পর্শে কিন্তু ভুল হলো। ও ভাবছে মামা, কিন্তু আসছে বিপদ। ও বলছে নিজের মামা, আসছে বাঘ মামা। তা এই হচ্ছে বিষয়, আসছে নিজের মামা, আর চলে এসেছে কর্ণ মামা, এই কর্ণ না কি বলে, কংস মামা। তাহলে এই জিনিসটা, এই যে তার ত্বকেও কিন্তু আমাদের ভুল পারসেপশন দেয়। সেক্ষেত্রে পারসেপশন আমাদের প্রথম প্রমাণ, এবং এটাকে সর্বোত্তম বা সর্ব উপরে ধরা হয়, কিন্তু এর মধ্যেও ভুল থাকে।
এর মধ্যে এটাও কিন্তু ভ্রান্তি যুক্ত, মাথায় রাখবেন এটা। ঠিক আছে, ক্লিয়ার? বলুন ক্লিয়ার না ক্লিয়ার নয়? বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবারই? তারপরে দেখুন এখানে কি আছে। নেক্সট হচ্ছে আমাদের ইনফারেন্স বা অনুমান। অনুমান কি? অনুমান হচ্ছে সেকেন্ড আমাদের প্রমাণ। অনুমান কথা হচ্ছে কি? অনুমান হচ্ছে পরে, ল্যাটার, পরের প্রমাণ। যেটা আমরা কি করি, যেটা আমরা একটা জিনিসের উপর বেস করে আর একটা জিনিস কল্পনা করি, দিস ইজ কল্ড অনুমান। যেমন কি মেঘ এসেছে, বৃষ্টি হবে, কারণ মেঘের সঙ্গে বৃষ্টির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। সকালবেলায় উঠে দেখলাম ঘাসে জল পড়ে আছে, তার মানে বুঝলাম আগের দিন রাতে বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে অনুমান। একটা জিনিসের উপর বেস করে যখন আমরা লাভ দিই, একটা একটা যখন লম্ফন দিই যখন আমরা, তখন তাকে বলা হয় ইনফারেন্স বা অনুমান। তাহলে অনুমানটা কি? একটা জিনিসের উপর বেস করে যখন আমরা কিছু চিন্তা করি, সেটা হচ্ছে অনুমান। বিশেষ করে হাইপোথেসিস এর সঙ্গে যুক্ত কি আমাদের হাইপোথেসিস, এবং হাইপোথেসিস কিন্তু ভ্যালিড নলেজ, এটা সর্ব জায়গায় কিন্তু অ্যাকসেপ্টেড অনুমানটা। কারণ অনুমানটা কিভাবে হয়? একটা কিছুর উপর বেস করে আর একটার দিকে যাওয়া, তাকে বলা হয় কি আমাদের ইনফারেন্স বা অনুমান। ঠিক আছে, আমি মনে করলাম কি যে যার খুন হলো, কারোর যে মার্ডার উইপেন আছে, যেটা মানে অস্ত্র যেটা আছে আমাদের, তার উপর একজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল, তার মানে সেই খুনি। এই জিনিসটা আমাদের অনুমান করা হয়, এটাও কিন্তু ভ্রান্তিযুক্ত, অনুমানও কিন্তু ভুল হতে পারে। ওকে, বুঝতে পেরেছেন কি জিনিসটা? বলুন ক্লিয়ার না ক্লিয়ার নয়? জানান প্লিজ আমাকে। বুঝতে পেরেছেন? বেশ, নেক্সট দেখুন। সব কিন্তু ডিটেলসে আসবে, একদম ইন ডিটেলসে পড়ানো হবে। নেক্সট হচ্ছে কম্প্যারিজন বা অ্যানালজি বা উপমান। এইটা হচ্ছে যখন আমরা তুলনা করার মাধ্যমে যখন জ্ঞান লাভ করি, তুলনা করার মাধ্যমে যখন আমরা জ্ঞান লাভ করি, তখন তাকে বলা হয় কি অ্যানালজি বা উপমান। ঠিক আছে, অ্যানালজি বা উপমান কাকে বলে? যখন আমরা তুলনা করার মাধ্যমে জ্ঞান লাভ করার চেষ্টা করি, তখন তাকে বলা হয় কি অ্যানালজি বা উপমান। এটা কেমন ভাবে হয়? আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা এখানে পরীক্ষা যে প্রশ্নটা বারবার আসে, দ্য গাভিয়া ইজ লাইক মাই কাউ, এই যে এই গাইটি আমার গরুর মতো দেখতে, দিস ইজ কল্ড কি কম্প্যারিজন বা উপমান, যেটা তুলনা করে আমরা জ্ঞান পাচ্ছি। আপনার জিজ্ঞেস, আচ্ছা তোমার বয়ফ্রেন্ড কেমন? আমার বয়ফ্রেন্ড পুরো সালমান খানের মতো দেখতে। এই তুলনা করার মাধ্যমে জ্ঞান পাওয়া গেল, সুতরাং তার বয়ফ্রেন্ডটা কেমন? পুরো সালমান খানের মতো। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের কি তুলনা। ওকে, এটা হচ্ছে অ্যানালজি, আমরা তুলনা করার মাধ্যমে এখন জ্ঞান পাচ্ছি। তোমার জ্ঞান কার মতো? আমার জ্ঞান হচ্ছে একদম আইনস্টাইনের মতো, মানে বোঝা গেল তুমি একটা পুরোপুরি একদম লোফার। ঠিক আছে, এই জিনিসটা তুলনার মাধ্যমে যখন পাচ্ছি আমরা। নেক্সট হচ্ছে কি অর্থাপতি। আচ্ছা, এই অবধি কার কোনো প্রবলেম নেই তো? বলুন, এই অবধি কারো কোনো প্রবলেম নেই তো? বলুন তাহলে, কারো কোনো প্রবলেম আছে এই অবধি? কারো কোনো প্রবলেম নেই। নেক্সট দেখুন, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমাদের অর্থাপত্তি বা পস্টুলেশন। অর্থাপত্তি মানে কি? সিচুয়েশনের উপর যখন ভিত্তি করে আমরা যে জ্ঞান লাভ করি, তাকে বলা হয় অর্থাপত্তি। অর্থাপত্তি এক লাইনে বোঝানো সম্ভব না, এটা ডিটেলসেই পড়াতে হবে, এখান থেকে প্রশ্ন আসবেই, 100% গ্যারান্টি। একটা ধরুন সিচুয়েশন আছে আমার, এমন সিচুয়েশনের উপর ভিত্তি করে যখন আমরা জ্ঞান পাই, ধরুন আমরা জ্ঞান পাচ্ছি কি, আমরা জ্ঞান পাচ্ছি যে একটা সিচুয়েশন এলো আমার, সেই সিচুয়েশনে দেখছি যে আমার হয় এইটা হবে, না হলে ওইটা হবে। দিস ইজ কল্ড আমাদের অর্থাপত্তি, হয় প্ল্যান এ নাহলে প্ল্যান বি, দিস ইজ কল্ড পস্টুলেশন বা অর্থাপত্তি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি ভার্বাল টেস্টিমনি বা শব্দ। ভার্বাল টেস্টিমনি মানে কি? এটাকে বাংলায় বলা হয় একটা আপ্ত পুরুষের বাক্য। আপ্ত পুরুষের বাক্য,
এটাকে বলে আত্মপুরুষের বাক্য। মানে কি, এমন কিছু জিনিস আছে আমাদের, এমন কিছু আমাদের অথরিটি আছে যার কথা আমরা কখনো কোশ্চেন করব না, যার কথা আমরা চোখ বুঝে মেনে নেব। দিস ইজ কল শব্দ বা ভার্বাল টেস্টিমনি। যেমন ধরুন বেদের লেখাগুলোকে বা কোরআনের লেখাগুলোকে আমরা মনে করি কি 100% সঠিক এবং এটাকেই মেনে আমাদের জীবনে চলা উচিত। দিস ইজ কল্ড ভার্বাল টেস্টিমনি। ভার্বাল কথার অর্থ কি, মৌখিক প্লাস রিটন, দুটোকে একসঙ্গে বলা হয় ভার্বাল। ভার্বাল মানে কি, যেখানে কথার ব্যবহার হয়, যেখানে ওয়ার্ডস এর ব্যবহার হয়, তখন তাকে আমরা বলি কি ভার্বাল। সেক্ষেত্রে যেসব টেক্সট গুলো, বিভিন্ন ধর্মীয় টেক্সট বা সংবিধানটাকে আমরা মেনে চলি, দিস ইজ কল্ড, মানে ওটাকে আমাদের মেনে কিন্তু এগিয়ে যেতে হবে। দিস ইজ কল্ড আত্মপুরুষের বাক্য। এটাকে বলা হয় ভার্বাল টেস্টিমনি, যার উপর কোনো কোশ্চেন করা হবে না এবং যেটাকে সুপিরিয়র হিসাবে মেনে চলা হবে। দিস ইজ কল্ড ভার্বাল টেস্টিমনি বা শব্দ। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের কি, অনুপলব্ধি। যখন কিছু উপস্থিত না থেকে আমাদের জ্ঞান বাড়ায়, তখন তাকে বলা হবে কি অনুপলব্ধি। যখন কিছু অনুপস্থিতির মাধ্যমে জ্ঞান বাড়াচ্ছে, ধরুন আপনি ঘরে লাগিয়ে টাকিয়ে বাইরে গেছেন ঘুরতে, 10 দিন পর ফিরে এসেছেন, আপনার ল্যাপটপ নেই, আপনার দামি কোনো জিনিস নেই, সবকিছু হারিয়ে গেছে, সুতরাং আপনি বুঝলেন কি যে এখানে কিন্তু চুরি হয়েছে। ইজ কল অনুপলব্ধি, কিছু অনুপস্থিতির মাধ্যমে আপনাদের জ্ঞান লাভ করাচ্ছে। আর একটা ধরুন আছে, ধরুন একটা ক্লাসের টাইম, স্কুলের টাইম সকাল 11টা বাজছে, এখন সবার ক্লাসে টিচার থাকার কথা, দেখলেন ক্লাস 7 ক্লাস থেকে খুবই চিৎকার চেঁচামেচি মাছের বাজার বসেছে, সুতরাং আপনি বুঝলেন কি যে ওখানে কিন্তু টিচার নেই। দিস ইজ কল্ড অনুপলব্ধি। ওকে, অনুপস্থিতির মাধ্যমে যখন জ্ঞান লাভ করা হয় তখন তাকে বলা হবে কি অনুপলব্ধি। বলুন, কারো কোথাও কোনো প্রবলেম আছে এখানে? ইজ দেয়ার এনি প্রবলেম রিগার্ডিং দিস? বলুন, কারো কোনো অসুবিধা? সাগরিকা বসু, অয়শ্রী দাস, বৈশাখী চ্যাটার্জি, মৌমিতা কর্মকার, লাবণী সাহা, সিঞ্জিনী কুন্ডু, সুপ্রজিৎ সরকার, মৌসুমী খাতুন, শিল্পী গড়াই। না, কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, ভেরি গুড। নেক্সট দেখুন কি আছে। তাহলে আমাদের এখানে কি হলো, বেদের অনুসারে আমাদের 6 ধরনের কিন্তু প্রমাণ আছে। There are 6 kinds of প্রমাণ অ্যাকর্ডিং টু বেদা। তাহলে কি 6 ধরনের, 6। ওকে, নেক্সট দেখুন আপনারা, দুটো পেজ ফাঁকা রেখেছিলাম বোঝানোর জন্য, ঠিক বুঝে গেছেন আপনারা। দেখুন, অ্যাকর্ডিং টু, আচ্ছা এই ধরনের নোটটা কেমন লাগছে আপনাদের একটু বলবেন, নতুন ধরনের নোট করার চেষ্টা করেছি স্টাইলটা। এটা ভালো লাগে না আগেগুলো ভালো ছিল? তো বলুন তো, এইটা ভালো লাগে না আগেগুলো ভালো ছিল? বলুন, এই নোটটা ভালো লাগছে না আগেগুলো ভালো ছিল? দেখুন, অ্যাকর্ডিং টু ন্যায় ফিলোসফি, ন্যায় দর্শন অনুসারে আমাদের বেদের অনুসারে 6টা প্রমাণ, আর ন্যায় দর্শন অনুসারে দেয়ার আর 4 kinds অফ ভ্যালিড নলেজ। তাহলে ন্যায় ও দর্শন অনুসারে, যেটা মহর্ষি গৌতমের ন্যায় দর্শন অনুসারে 4টি বৈধ প্রমাণ রয়েছে, 4 kinds অফ প্রমাণ। তাহলে বেদের অনুসারে 6টা, তাহলে ভেদিক হচ্ছে কটা? ভেদিক 6, ন্যায়া 4। তাহলে বেদের অনুসারে 6টা ভ্যালিড প্রমাণ, আর ন্যায়ের অনুসারে 4টি ভ্যালিড প্রমাণ। 4টি ভ্যালিড প্রমাণ কি কি ন্যায়ের অনুসারে? একটা হচ্ছে প্রত্যক্ষ বা পারসেপশন, একটা হলো ফার্স্ট, মানতে আছে। নেক্সট হচ্ছে অনুমান বা ইনফারেন্স, 2 নম্বর প্রমাণ। 3 নম্বর হচ্ছে অ্যানালজি বা উপমান, তুলনা করা হয়, অ্যানালজি বা উপমান তুলনা। এবং 4 নম্বর হচ্ছে ভার্বাল টেস্টিমনি বা শব্দ। এরা বাদ দিয়েছে কোন দুটো 6টার মধ্যে? এরা বাদ দিয়েছে এক্সেপ্ট অর্থাপত্তি অ্যান্ড অনুপলব্ধি।
এরা অর্থাপত্তি এবং অনুপলব্ধি এই দুটোকে কিন্তু ইনভ্যালিড প্রমাণ হিসেবে ধরেছে, তারা কিন্তু ভ্যালু হিসেবে ধরেনি। কারণ ন্যায়রা নব্য নৈয়ায়িকগণ এই দুটোকে কিন্তু বাদ দিয়েছে। এই দুটো বলেছে কি এরা হচ্ছে ইনভ্যালিড, এরা হচ্ছে কি ইনভ্যালিড মিনস অফ নলেজ বা ইনভ্যালিড প্রমাণ। আর ভ্যালিড কোনটা কোনটা হলো তাহলে? ভ্যালিড হলো প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। এই করা হচ্ছে এদের ন্যায় দর্শনের মতে এই করা হচ্ছে একদম ভ্যালিড প্রমাণ। এই হচ্ছে আমাদের তফাৎ প্রমাণের ইয়েগুলো। বলুন কারো কোনো সমস্যা আছে এখান থেকে? বলুন কারো কোনো সমস্যা? তবে বেঙ্গলি মানেটা কোনটার বেঙ্গলি মানে? কোনটার বেঙ্গলি মানে বলছেন আপনি? এই তো সবকটা বেঙ্গলি মানে করা আছে এখন, প্রত্যক্ষ, অনুমান, উপমান সবকটা বেঙ্গলি করা আছে। একবার দিয়েছি বলে আর বেঙ্গলি দিলাম না, কারণ এই পরীক্ষায় কিন্তু বেঙ্গলিতে আসবে না, এইভাবে আসবে, হয় প্রত্যক্ষ এইভাবে লিখবে প্রত্যক্ষা, অথবা পারসেপশন, ইনফারেন্স দেবে অথবা অনুমানা দেবে, পরীক্ষায় কিন্তু এইভাবেই আসবে। অ্যানালজি বা উপমানা দেবে, বা ভার্বাল টেস্টিমোনিয়াল শব্দা এই কথাটা দেবে, বিশেষ ক্ষেত্রে এই উপমানাটা দেয়, পারসেপশনটা এই প্রত্যক্ষটা দেয়, এইভাবে কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, বাংলা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি এই কটা, দেখে নিন, এই যে প্রত্যেকটা বাংলা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে। তাহলে আমাদের এখানে কি হলো? তাহলে আমাদের যেটা প্রথম এলো সেটা হচ্ছে বেদের মতে, বেদ বেদ আর হচ্ছে কি ন্যায়। বেদে কি বলছে? বেদে আমাদের কটা প্রমাণ রেখেছে? 6। ন্যায় কটা রেখেছে? 4। তাহলে 1 নম্বর বেদের কি? প্রত্যক্ষ। এখানে 1 নম্বর কি? প্রত্যক্ষ। 2 নম্বর কি এখানে বেদে? অনুমান। এখানে 2 নম্বর কি? অনুমান। এখানে 3 নম্বর কি? উপমান। এখানে 3 নম্বর কি? উপমান। এখানে 4 নম্বর কি? শব্দ। এখানে 4 নম্বর কি? শব্দ। এখানে 5 নম্বর কি? অর্থাপত্তি। এখানে 4 নম্বর, 5 নম্বর নেই। 6 নম্বর কি এখানে? অনুপলব্ধি। এখানে কি 6 নম্বর নেই। তো এই হচ্ছে আমাদের বেদিক এবং ন্যায় দর্শনের মধ্যে তফাৎ। ঠিক আছে, বুঝতে পেরেছেন তাহলে জিনিসটা কি? ক্লিয়ার সবারই? স্যার এটা ভালো, সবাই বলছে এটা ভালো, কিন্তু এটা মুশকিলটা কি বলতো, আমি সবই ভেবেছি, সবাই বলছে এটা ভালো, কিন্তু মুশকিলটা হচ্ছে গিয়ে যখন আপনারা প্রিন্ট করতে যাবেন না এটা, তখন কিন্তু আপনাদের কি হবে, প্রিন্ট করতে গেলে কিন্তু আপনাদের বহুত কালি খাবে, সাদা কালো প্রিন্ট হবেই না। সেই জন্য আমি এটা পিডিএফও করেছি, পিডিএফটাও দেবো অ্যাপে, এটাও আপনাদের দিয়ে দেবো, যেটাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটাতে আমার কি হচ্ছে, এটা আমার বোঝাতে সুবিধা হচ্ছে, কারণ আমি একটা বোর্ডের মতো পাচ্ছি, সেখানে আমি বিভিন্ন কালার করে আপনাদের বোঝাতে পারছি, এটা আমার বোঝাতে সুবিধা হচ্ছে, আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। নোট প্রিন্ট করতে গেলে এটা আপনাদের বহুত প্রবলেম হবে, সুতরাং সেই জন্য আমি এটা কি দেবো, পিডিএফটাও দিয়ে দেবো। হ্যাঁ আমার একটু খাটনি বেশি হবে, কিন্তু কি হবে জিনিসটাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এটাতে। তাই এটা আপনি ধরুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট হবে না, কারণ ধরুন পুরো ব্যাকগ্রাউন্ডটা কালো, এগুলো কিন্তু কালোই আসবে, লাল ফাল এগুলো কিন্তু সব কালোই আসবে, সেক্ষেত্রে প্রিন্ট কিন্তু হবে না। সেক্ষেত্রে এটা আমাদের বোঝানোর জন্যই পারফেক্ট আছে, বুঝতে ভালো লাগছে, বোর্ডে পড়ার মতো একটা অনুভূতি পাচ্ছেন আপনারা, এর মধ্যে একটা বোর্ডে পড়ছি একদম ব্ল্যাক বোর্ডে, তাই না? এই হচ্ছে বিষয়।
তাহলে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি, এই হচ্ছে আমাদের বিষয়। নেক্সট দিন আমরা প্রত্যক্ষ থেকে শুরু করব। এই প্রত্যক্ষ থেকে কিন্তু আমরা নেক্সট দিন আমরা শুরু করবো এখান থেকে, পারসেপশন থেকে। ওকে, আজকে এই অবধি থাক। তাহলে আপনারা যদি কেউ অ্যাডমিশন নিতে চান আমাদের এই কোর্সে, আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারেন। ঠিক আছে, এই কোর্সে আমাদের ডিটেলসে পড়ানো হবে এবং অফার 999 টাকা। আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারেন, সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু পেমেন্ট রিসিটও পেয়ে যাবেন এখান থেকে। ওকে, তাহলে আজকে আমাদের এই অবধি থাকলো। কারো কোনো সমস্যা আছে বলুন? ইজ দেয়ার এনি প্রবলেম? কারো কোনো সমস্যা হলে আমাকে জানান প্লিজ। কারোর যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে আজকে পড়ানো থেকে, তাহলে আমাকে প্লিজ জানান আপনারা। কারো কোনো সমস্যা থেকে তাহলে জানান প্লিজ, বলুন। কারো কোনো সমস্যা নেই? কারোর কোনো সমস্যা নেই? ক্লিয়ার। লাবণী সাহা বলছে ক্লিয়ার, ভেরি গুড। তাহলে সাগরিকা বসু, অয়শ্রী দাস, বৈশাখী চ্যাটার্জি, মৌমিতা কর্মকার, লাবণী সাহা, সিঞ্জিনী কুন্ডু, সুপ্রজিৎ সরকার, মৌসুমী খাতুন, শিল্পী গড়াই, কারোর কোনো সমস্যা নেই, ক্লিয়ার। ফার্স্ট পেজটা ওপেন করবো। ওকে, এইটা আমাদের ফার্স্ট পেজ, আমাদের এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ। যাক, আপনি ইয়ে দেখে নেবেন, রেকর্ডিং দেখে নেবেন, দেখবেন বুঝতে হবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই অবধি থাকলো পড়া। নেক্সট দিন আমরা আরো পড়ে নেব। ওকে, তাহলে সবাইকে আজকে গুড নাইট, থ্যাংক ইউ সবাইকে। আর যদি কেউ কন্ট্যাক্ট করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নম্বর তো আমার জানাই আছে, ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে, গুড নাইট।